বন্ধুরা, আজকে আবার ফিরে এসেছি তোমাদের কাছে কিছু হাতের কাজ নিয়ে। তোমরা দেখো, এটা একটা স্ট্রেনার। এই স্ট্রেনারটা আমাদের অনেক দিনের বহু পুরনো। এই স্ট্রেনার দিয়ে অনেক কিছু ছাঁকা হয়, যেমন পোস্ত, শস্য, এগুলো ছোট ছোট জিনিস। এগুলো চালনি এই স্ট্রেনার ছাড়া যদি তোমরা ছেঁকে জল দিয়ে পরিষ্কার করে না দাও, আহ, তাহলে তোমাদের স্ট্রেনার এমনিতে যদি শুধু বাটিতে করো পোস্ত শস্যগুলো, তাহলে এগুলো গড়িয়ে পড়ে যাবে। পোস্ত, শস্য, তারপর সুজি, এগুলো স্ট্রেনারটার মাধ্যমে পরিষ্কার করে ধোবে। তারপর আরেকটা কথা, এই স্ট্রেনারটাকে আমাদের এই স্ট্রেনারের এই জিনিসগুলো যদি কেটে যায়, এটা যদি ফেটে কেটে যায়, তাহলে মশারি দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে স্ট্রেনারের আকৃতি দিতে হবে। স্ট্রেনার আকৃতি দিলেই তোমরা এটা বুঝতে পারবে। স্ট্রেনারের আকৃতি দিলেই এটা তোমাদের এক ধরনের স্ট্রেনার হয়ে যাবে, স্ট্রেনারের আকৃতি হয়ে যাবে। মশারি দিয়ে এটাকে ফোল্ড করতে হবে, এভাবে এভাবে রাউন্ড করতে হবে। রাউন্ড করে, ফোল্ড না, রাউন্ড করে, মশারি আকৃতি দিয়ে রাউন্ড করে করতে হবে। সেই রাউন্ড করা, সেই মশারি দিয়ে এটা তৈরি করার জিনিসটা আমি করে তোমাদেরকে দেখাবো আরেকদিন। তারপর বন্ধুরা, আমার হাতে একটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ড কী কাজে লাগে তোমরা আশা করি বুঝতে পারছো। এই স্ট্যান্ডে অনেক কিছু পুরনো হতে হতে অনেকটা কালো হয়ে যায়। দেখো, এটা কালো হয়ে গেছে। এবার এই স্ট্যান্ডটা যদি পরিষ্কার করি তাও হয় না। কেননা এই কালারটা, এই স্টিল কালারটা উঠে যায়। এটার পরিবর্তে যদি আমরা ছোট ছোট বাটি, বড় বাটি, এটা ইউজ করতে পারি। যেমন এখানে একটা বড় বাটি এনেছি। এটা এই বাটিতে যদি ভাতের হাঁড়ি বা তরকারি, সবজি, কড়াই, এগুলো যদি রাখা হয়, তাহলে আর আমাদেরকে আর আমাদেরকে স্ট্যান্ড কিনতে হয় না। তারপর এই আকৃতি, আরেকটা বলছি, এটার আকৃতি যদি কোনো বড় বোল থাকে, বিশাল কোনো বড় বোল থাকে, ওটা ঝালাইয়ের দোকানে দিয়ে দেবে। ঝালাই ঝালাই যে ঝালাই করে, সেই ঝালাইয়ের লোকটাকে বলবে যে দাদা এটাকে স্ট্রেনার করে দিন, তাহলে ওরা স্ট্রেনার করে দেবে। ঝালাইয়ের দোকানে নিয়ে যাবেন। তারপর আমরা